ওই ইমাম মুসলিমের সন্তান দুটি কাজী সোনার বাড়িতে যদি সকাল সূর্য উদয় হওয়ার আগে ওই বাচ্চা দুটিকে আমার কাছে হাজির করতে পারবে বেটারা, আমি মা হয়ে বলি তোমার কথা দিচ্ছি রে বেটা বেলাল, আমি মা তোমার দুধের ঋণ সব করে দেবো প্রমাণ। বেলালের মা যেমনি বলেছে কথাটা বেলাল শুনে দিল, বলে মা আমি তাই করবো, তুমি চিন্তা করো না। বেলালের মা বড় আনন্দিত, পাগল পাড়া সকাল কখন হবে যে আমার সন্তান যাবে। বেলা ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে হাজির করবে, আমার মুসলিম আকা খুশি হয়ে যাবে। মুসলিম যদি খুশি হয়ে যায় তাহলে আমার নবী খুশি হবে, আর নবী খুশি হয়ে গেলে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ রাজি হয়ে গেলে দুনিয়া আখিরাত সব ভালো হয়ে যাবে। এই আশা নিয়ে বেলালের মায়ের চোখে ঘুম না, সারাটি রাত শুধু অপেক্ষা করে। আর বেলালের চোখে ঘুম নাই, ওই লালুচি কুকুর যে ওবায়দুল্লাহ পোষা গোলাম হয়ে গিয়েছিল, ওই বেলাল ভাবে কখন সকাল হবে যে মুসলিমের বাচ্চা দুটিকে তো আনতে যাব না, আমি সরাসরি ওবায়দুল্লাহর দরবারে যাব। ওবায়দুল্লাহকে গিয়ে বলবো যদি জানতে পারে সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে মুসলিমকে তুলে নিয়ে যাবে, আর মুসলিমকে তুলে নিয়ে গেলে আমি বড় ইনাম পেয়ে যাব, বড় পুরস্কার পাবো। এই লালচি অর্থের জন্য বেলাল কারোর কথা না শুনে না মায়ের কথা ভেবে সকালবেলা সূর্য ওঠায় হওয়ার আগে মুয়াজ্জিন আযান দিয়েছে, ঘোড়ার উপরেছে বেলাল কারা টেনে কাটাম করে চলে গেল ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহর দরবারে যেমনি হাজির হয়েছে বলে যা পানা আপনারে আর কোথাও যেতে হবে না, আপনি তাড়াতাড়ি করে কিছু লোক পাঠান আমার বাড়িতে, ওই মুসলিম আমার বাড়িতে আরাম করে আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আর আমার যাই নাম পাওয়ার আছে সেটা একটু দেওয়ার ব্যবস্থা করেন। আমার মুসলমান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য 3 থেকে 400 মানুষ চলে গেল, চতুর্দিক দিয়ে ওই বেলালের বাড়িটাকে ঘেরাও করে নিল, বর্ষা কলম নিয়ে দাঁড়িয়ে পড়েছে। বেলালের মাকে আওয়াজ দিল, জিজ্ঞেস করে বলে বেলাল কি বলে তোমার বাড়ি থেকে মুসলিম